আল্লাহ আমাদেরকে আমাদের অবয়বে, আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের খাদ্যাভ্যাসে, সব কিছুতে, সাহিত্যে, সঙ্গীতে, নৃত্যে বাঙালি করেছেন। আমরা বাঙালি মুসলিম। আমরা আরবি মুসলিম নই, আমরা আফগানি নই, আমরা তুর্কি নই, আমরা ফার্সি নই, আমরা বাঙালি মুসলিম। আমাদের গায়ের রং বলে আমরা বাঙালি। পৃথিবীর রং বৈচিত্র্য, খাদ্য বৈচিত্র্য, প্রকৃতি, বিভিন্ন বিষয়ে যে বৈচিত্র্য, তা সৃষ্টিকর্তার পরম শক্তির বহিঃপ্রকাশ। তাই আমি আমার বাঙালিত্বকে হত্যা করতে হবে না মুসলিম হতে হলে। আমার বাঙালি অস্তিত্বের সাথে আমার বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত। যারা কুপমণ্ডূকতায় ভোগে, যারা ধার্মিক নয়, ধর্মান্ধ, তারা আমার বাঙালিত্বকে হত্যা করতে চায়। কিন্তু আমি প্রথম প্রাণী, এরপর আমি মানুষ, এরপর আমি বাঙালি, যা আমার চেহারাতেই বোঝা যায়, মুখ চুপ করে থাকলেও। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যা আমার অন্তরে, তা হচ্ছে আমার বিশ্বাস, যা আমি ধারণ করি জান্নাত অর্জনের আশায়। আমি মুসলিম। আমার বিচারক উপরওয়ালা। আমাকে যেমন আপনি বিচার করে অবাঙালি বানাতে পারবেন না, আমাকে ঠিক তেমনি বিচার করে অমুসলিম বানাতে পারবেন না। আমাদের শেখ হাসিনা, আমাদের খালেদা জিয়া, তারা শাড়ি পরেন। তারা ওই সার্জি সালামের বউয়ের মতো বস্তাবন্দি থাকেন না। বস্তাবন্দি হওয়া ইসলাম নয়, সেটা পর্দাও নয়। আমরা পুরুষরা মাছি নই, নারীরা খাদ্য নয়। নারীকে খাদ্য বলা, পুরুষকে মাছি ভাবা আমার পুরুষত্ব এবং তাদের নারীত্বের অপমান। বাগানে সুন্দর ফুল ফুটলেই ছিঁড়তে হবে না আমাকে। সুন্দরী নারী দেখলেই, সুন্দর পোশাক দেখলেই ধর্ষক হতে হবে না। আমাকে অপমান করার অধিকার কারো নেই। আমি সেই পুরুষ হব যেই পুরুষের চোখে তার নারী সবচেয়ে সুন্দরী পৃথিবীর। সৌন্দর্যের প্রশংসা করলেই পুরুষ লোভাতুর হয়ে ওঠে না। এত দুর্বল পুরুষত্ব নয় প্রকৃত পুরুষত্ব। শেখ হাসিনা, খালেদা জিয়া অন্তত বাংলাদেশকে ইউনূসের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেবে না। মাহফুজ আলমদের মতো তালেবান আরবদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেবে না। মূর্খের মতো বাঙালি সংস্কৃতিকে গলা টিপে হত্যা করবে না। না, ভারত পাকিস্তানের কাছেও তারা বাংলাদেশকে বিক্রি করবে না। এই দুই মাকেই আমরা বাংলাদেশে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। যাদের যতই ভুল ত্রুটি থাকুক না কেন, তাদেরকে ভালোবাসা দিয়েই একদিন আমরা বিদায় দেব। বয়স হয়েছে আমরা জানি, কিন্তু আমাদের এও মানতে হবে যে সময় কারো জন্য অপেক্ষা করে না। তরুণ প্রজন্মকে গড়তে হলে অনেক তেতো কথা স্পষ্ট করে বলতে হবে। সময় যে পার হয়ে যায়। আজ বাংলার শাড়ি ঢেকে গেছে কালো বোরখায়। না, বোরখায় বস্তায় বন্দি করে রাখা বাঙালিত্ব নয়, পর্দাও নয়, এটা বাড়াবাড়ি উগ্রতা। আর বোরখার উল্টো মাথায় উলঙ্গপনা নয়, শালীনতা। আমাদের মায়েরা, দাদিরা কেউ অসভ্য ছিলেন না।
আমাদের পিতামহ পিতা কেউ মাছি ছিলেন না।